বাংলাদেশে কওমি আলেমদের মধ্যে অন্যতম আলেম হল মুস্তাকুন নবী, কিন্তু তিনি যে হারে মিথ্যাচার করে যাচ্ছে তার হিসেব নেই। নিজের জনপ্রিয়তা বাড়াতে গিয়ে বিভিন্ন স্থানে কোরআন হাদিসে মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি সময়ে তিনি এক ওয়াজ মাহফিলে একটি হাদিস বিকৃত করে নতুন হাদিস বানিয়ে ফেলেছেন। তিনি বলেন, মজার বিষয় হলো ইলম আগে, বলেন ইলম আগে, ঈমানের পরে। সাহাবা কি বলছেন? তাআল্লামনাল কুরআন সুম্মা তাআল্লামনাল ঈমান। আমরা আগে কোরআন শিখছি, পরে ঈমান শিখছি, আগে কোরআন শিখছি, পরে ঈমান শিখছি। বলবেন হুজুর এটা বুঝি কথা, আগে ঈমান না আগে কোরআন? উত্তর হলো আগে কোরআন পরে ঈমান, আগে কোরআন পরে ঈমান, আগে কোরআন পরে ঈমান। এজন্যই তো আমরা বাচ্চাদের আগে কোরআন শরীফ শিখাই, 6 বছর বয়সে তাকে কায়দা শিখাই, আমপারা শিখাই, তাকে এবার আমরা কোরআন শরীফে নাজরা শিখাই, তাকে এবার কোরআন শরীফ মুখস্থ করাই, তাকে এবার উর্দু ফার্সি মিজান মুনসাহেব পড়াই। এবার ধীরে ধীরে তার ভিতরে ঈমান পোক্তা হইতে থাকে। কি হয় বলেন? ঈমান আগে না ইলম আগে? বলেন। যারা মনে করছে ইলম লাগবে না, ঈমান আগে, ইলম লাগবে না, এরাই এখন গোমরা হয়ে হাতাহাতি হয়ে গেছে। আপনারা ঠিক না বললেও ঠিক। যদি আপনারা কারো বুঝে না আসে তার হলো ওই কথা ঠিক। আপনারা যদি কারো বুঝে না আসে আমি কি করব? অথচ সুনানে ইবনে মাজাহ শরীফের 61 নং হাদিসে আছে, আমরা আগে ঈমান শিখেছি তারপর কোরআন শিখেছি। पहला सवाल यह है कि हमने बाज़ सहाबाए किराम रज़ियल्लाहु अन्हुम के हवाले से एक मक़ूला सुना है कि तअल्लमनल ईमान सुम्मा तअल्लमनल कुरान, यानी हमने पहले ईमान सीखा फिर कुरान सीखा। बहुत से लोग अपने बयानात में इस मक़ूले का जिक्र करते हैं, तो सवाल यह है कि इसकी सनदी हैसियत क्या है और इस जुमले का सही मतलब क्या है। तो जवाबन अर्ज़ है कि ये रिवायत सुनने इब्ने माजा में सहाबी रसूल सैयदना हज़रत जुंदुब इब्ने अब्दुल्लाह रज़ियल्लाहु ताला अन्हु से मरवी है कि उन्होंने फरमाया कि तअल्लमनल ईमान सुम्मा तअल्लमनल कुरान, कि हमने ईमान सीखा फिर कुरान सीखा। तो इस जुमले की तशरीह फरमाते हुए हजरात शारिहीन जिक्र करते हैं कि तअल्लमनल ईमान से मुराद ये है कि जो अकाइद हैं जिन पर ईमान लाना लाजिम है, जब तक उन पर कामिल यकीन न हो तो कुरान करीम पढ़ने का भी कामिल फ़ायदा हासिल नहीं हो सकता। मसलन कुरान पाक में जन्नत जहन्नम का तज़किरा है, आखिरत का तज़किरा है, जज़ाए अमाल का तज़किरा है। अब अगर आदमी के दिल में आखिरत का यकीन ही न हो, जज़ाए अमाल पर ईमान ही न हो, तो कुरान पढ़ने से उसे कमा हक़्क़ुहु फ़ायदा नहीं पहुँच सकता है। তবে হ্যাঁ, মুস্তাকুন নবী নিজের অজান্তে দুটো সত্যকে স্বীকার করে ফেলেছেন। প্রথমত, সুন্নতে নববীর অনুসারী তথা একক আমিরের এতাআতকারী তাবলিগি সাথীদেরকে ইনসাল্ট করতে গিয়ে ধরাটা খেয়েছে। সে বলেছে, যারা বলে ঈমান আগে এলেম পরে, এরা সব হাতাহাতি মানে এতাআতি হয়ে গেছে। এর অর্থ হলো যারা এতাআতি তারাই বিশুদ্ধ ঈমানের ওপরে কায়েম রয়েছে। দ্বিতীয়ত, সে এটাও স্বীকার করেছে ইলম আগে ঈমান পরে, আর তাই তারা মাদ্রাসায় ছাত্রদেরকে আগে কোরআন শিখায়। এই কথার দ্বারা সে পরিষ্কারভাবে প্রমাণ করেছে যে তাদের অধীনস্থ মাদ্রাসাগুলোর তালিম তরবিয়ত সহি নয়, বরং তা ইসলামী শিক্ষা তরতিবের শতভাগ পরিপন্থী। ইসলামী বিশেষজ্ঞদের মতে কোরআন হাদিস নিয়ে মনগড়া ব্যাখ্যাকারী মুসলমানদের পথ ভ্রষ্ট করার জন্যই যথেষ্ট।